আসসালামু আলাইকুম। আমি ফুয়াদ নাসের খান। আজকে আপনাদের সাথে আবার চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে কথা বলতে। আগামী ১৬ই ডিসেম্বর বাংলাদেশের নেটওয়ার্ক থেকে বন্ধ হতে চলেছে অনিবন্ধিত সকল মুঠোফোন। বিটিআরসি বলছে এই পদক্ষেপ কর ফাঁকি রোধ করবে, চুরি কমবে আর দেশীয় হ্যান্ডসেট শিল্পকে বাঁচাবে। হ্যাঁ, কথাটা শুনতে ভালোই শোনায় কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এখন চলে আসি অবৈধ ফোনের বাস্তবতায়। বাংলাদেশে যত মোবাইল বিক্রি হয় তার বেশিরভাগ শতাংশই আসে আনঅফিসিয়াল পথে। অর্থাৎ কোটি কোটি গ্রাহক এই ফোন ব্যবহার করছে। তারা অনেকেই জানে না তাদের ফোনটা আইএমইআই রেজিস্টার্ড কিনা। এখন যদি হঠাৎ ফোনটা বন্ধ হয়ে যায় তাহলে ক্ষতিটা কার? অবশ্যই জনগণের। বিটিআরসি এনেছে এনইআইআর সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে আপনার ফোনের আইএমইআই নাম্বার আপনার এনআইডি কার্ডের সাথে সংযুক্ত আছে কিনা এবং সেটা বৈধ পথে অফিসিয়ালভাবে নাকি আনঅফিসিয়ালভাবে এসেছে কিনা, এর কোনো তথ্য আছে কিনা সেই সম্পর্কিত বিষয় জাস্টিফাই করা হবে। এনইআইআর সিস্টেমের মাধ্যমে ভেরিফাই করে যদি দেখা যায় যে আপনার ফোনটা বৈধ পথে আসে নাই, তাহলে আপনার ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে খুব দ্রুতই। চলুন এখন দেখা যাক সমস্যাটা কোথায়। বিদেশে যখন কোনো ব্র্যান্ডের নতুন একটা মডেল লঞ্চ হয়, সেটা বাংলাদেশে অফিসিয়ালি আসতে আসতে প্রায় ২ থেকে ৩ মাসের বেশি সময় লেগে যেতে পারে। ২-৩ মাস পরে নতুন মডেল আসলেও সকল মডেল কিন্তু বাংলাদেশে আসে না। এর মধ্যে কিছু সংখ্যক ফোন আসে যেগুলো মাঝে মধ্যে কাস্টমারের পছন্দসই মিলে না। অর্থাৎ একটা ব্র্যান্ড কিন্তু ৪-৫টা মডেল বের করে। প্রতিটা মডেলই অফিসিয়ালি বাংলাদেশে না আসার কারণে কাস্টমার দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আসলে এটা কি ভ্যালু ফর মানি হবে নেওয়ার জন্য? এই ফোনটা কি তার পছন্দসই স্পেকটা দিতে পারছে? এটা ভালো পারফর্ম কি করবে? এরকম একটা সন্দিহানতা কাজ করে। লেটেস্ট আইফোন অথবা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনের দাম অফিসিয়াল মার্কেটে ৳২,০০,০০০ ঊর্ধ্বে। যেটা আনঅফিসিয়াল মার্কেটে ৳১,১০,০০০ থেকে ৳১,৭০,০০০ এর মধ্যে পাওয়া যায়। মাঝে মধ্যে প্রাইসটা ড্রপ করে, তবে এটা ৳১,৬০,০০০ এর মধ্যে স্টেবল থাকে। এখন প্রশ্ন হলো, এই যে আনঅফিসিয়াল এবং অফিসিয়াল ফোনের দামের পার্থক্য এত বিশাল কেন? ফলশ্রুতিতে মানুষ বাধ্য হয়ে বিকল্প পথে হাঁটে, অর্থাৎ আনঅফিসিয়াল ফোনের পিছনে ঝুঁকে। ইম্পোর্টাররা এবং মোবাইল ব্যবসায়ীরা বিদেশ থেকে এই ফোনগুলো নিয়ে আসে এবং এই মোবাইলই চাহিদা মেটায় কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং সাধারণ গ্রাহকের। চিন্তা করে দেখেছেন, এই পুরো বিষয়টা কিন্তু একটা ইকোসিস্টেমের মতো। এই আনঅফিসিয়াল পথে আনা ফোনগুলো সঠিক সময়ে কন্টেন্ট ক্রিয়েটররা হাতে পেয়ে তারা ফোনের রিভিউ তৈরি করে। এর পাশাপাশি বিজ্ঞাপন, ফটোগ্রাফি, মিউজিক প্রোডাকশন, এমনকি অনেকের জীবিকা নির্বাহ করে। তাহলে কি চিন্তা করে দেখেছেন, এক ধাক্কায় সবকিছু বন্ধ করে দিলে কি হবে? কাজ, ক্যারিয়ার, ক্রিয়েটিভিটি সব তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এখন আসা যাক মোবাইলের ট্যাক্সের কথায়। বাংলাদেশে মোবাইল ফোনের শুল্ক আর ভ্যাট এমনভাবে সাজানো যে আমরা বুঝতেই পারি না কিসের উপরে শুল্ক বা ভ্যাট দিচ্ছি। বিদেশ থেকে যদি কেউ পার্সোনাল ইউজের জন্য মোবাইল ফোন নিয়ে আসেন এবং ঘোষণা না করেন, তাহলে কর দিতে হতে পারে ৫ থেকে ২৫,০০০ টাকা। এটা ডিপেন্ড করবে মোবাইলের দামের উপরে। আর যদি সেটা আমদানি হয় ব্যবসায়িকভাবে, তাহলে টোটাল ট্যাক্স ইনসিডেন্স বা মোট ট্যাক্স দাঁড়ায় প্রায় ৫০ থেকে ৬০%। অন্যদিকে যারা বাংলাদেশে মোবাইল অ্যাসেম্বলি করে তাদের জন্য ট্যাক্সের হার অনেক কম। পুরোপুরি দেশীয় যন্ত্রাংশ দিয়ে ডিভাইস তৈরি করা হলে তাদের জন্য ভ্যাট ছিল ২%। ২-এর অধিক যন্ত্রাংশ বিদেশি হলে এটার ভ্যাট ছিল 5%। এবং পুরোপুরি বিদেশি যন্ত্রাংশ হলে সেটার ভ্যাট ছিল 7.5%। বর্তমান বাজেটে এই ৭.৫%কে বৃদ্ধি করে ১০% করার প্রস্তাব করা হয়েছে। এই তথ্যটি তুলে ধরেছে ডেইলি স্টার ২০২৫ সালের জুন মাসের একটি নিউজ ফিডে। যেসব কোম্পানিগুলো বাংলাদেশে ফোন তৈরি করছে তাদেরও কিন্তু ভ্যাট ট্যাক্স বেড়ে যাচ্ছে। স্যামসাং এবং শাওমি অনেকদিন যাবৎ নরসিংদী এবং গাজীপুরে তাদের ফ্যাক্টরি চালু করেছে। তবুও কি ভেবে দেখেছেন দেশে তৈরি ফোনের দাম কেন এত বেশি? আমাদের দেশে লেবার কস্ট কম, জায়গার খরচ কম, তবুও দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কিছু যন্ত্রাংশ বাইরে থেকে আনতে হয় আর সেখানেই বসে ট্যাক্স। পরে মার্কেটিং, কমিশন, লজিস্টিক এগুলো তো আছেই। সব মিলিয়ে ফোনের দাম এমন পর্যায়ে পৌঁছায় যে তখন গ্রাহক চিন্তা করে, এর থেকে তো আমি অফিসিয়াল না নিয়ে আনঅফিসিয়াল নিলেই ভালো কাজ করতাম। এত সব সমস্যার সমাধানটা কি? অবৈধ ফোন বন্ধ হওয়া দরকার, এটা আসলেই জরুরি। কিন্তু সমাধান শুধুমাত্র নেটওয়ার্ক ব্লক করা নয়, এর চেয়ে বড় আরও বুদ্ধিদীপ্ত কাজ করতে হবে। প্রথমত ট্যাক্স ও শুল্ক কমাইতে হবে। সরকার যদি সত্যিই চাই বৈধ পথে ফোন আনুক, তাহলে ট্যাক্সকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন ব্যবসায়ীরা মনে করে এই অবৈধভাবে ফোন নিয়ে আসার থেকে বৈধভাবে ট্যাক্স দিয়ে তো ফোন নিয়ে আসাটা শ্রেয় হতো, যেখানে এই আনঅফিসিয়াল ফোনগুলো নিয়ে আসাটা এত কষ্টসাধ্য। দ্বিতীয়ত, অফিসিয়াল ফোনগুলো দ্রুত রিলিজ করা প্রয়োজন। বিদেশে ফোন লঞ্চ হওয়ার পর বাংলাদেশে আসতে সেটা অনেক দিন সময় লেগে যায়। এই সময়ের ব্যবধানটাকে কমিয়ে আনতে হবে। যদি অফিসিয়াল ফোনগুলো খুব দ্রুত এবং ভালো স্পেকওয়ালা ডিভাইসগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারে সঠিক সময়ে, তাহলে আনঅফিসিয়াল ফোনের চাহিদাটাও কমে যাবে। এর পাশাপাশি প্রাইসটাও যদি একটা পারফেক্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করে, তাহলে তার কথাই নাই। তৃতীয়ত, স্থানীয় উৎপাদন ব্যবস্থায় সহজতা আনতে হবে। যেসব কোম্পানি বাংলাদেশে ফোন তৈরি করছে তাদের পার্টস ইম্পোর্টে কর ছাড় দিতে হবে, প্রণোদনা দিতে হবে এবং এর ফলেই সত্যিকার অর্থে তারা প্রতিযোগিতামূলক দাম দিতে পারবে। চতুর্থ, ধাপে ধাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা দরকার, যেন ফোনগুলো হঠাৎ করে বন্ধ না হয়ে যায় এবং কাস্টমার প্রস্তুতি নিতে পারে এবং এতে করে কেউই ক্ষতিগ্রস্ত হবে না, আবার সরকারও রাজস্ব পাবে। এইভাবে ট্যাক্স কমানো, দ্রুত রিলিজ করা, স্থানীয় উৎপাদনকে উৎসাহ দেওয়া, ব্যবহারকারীদেরকে সচেতন করা, সবকিছু মিলিয়ে বাস্তব সমাধান তৈরি হবে। বাংলাদেশে এখন প্রযুক্তির যুগ চলছে। অবৈধতা রোধ করতে হবে, কিন্তু মানুষের জীবন আর প্রযুক্তির গতি একসাথে ভেবে সিদ্ধান্ত নিতে হবে।
কারণ মানুষ চাই নতুন আপডেটেড ডিভাইস। তারা চাইছে না অবৈধ ফোন, তারা চাইছে ন্যায্য মূল্য এবং সঠিক সুযোগ। ১৬ই ডিসেম্বর মোবাইল ইন্ডাস্ট্রিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আশা করি এই পরিবর্তন যুগের সাথে আমাদেরকে পিছিয়ে দিবে না, বরং সুযোগ তৈরি করবে এমন এক বাজারের যেখানে গ্রাহক, ব্যবসায়ী এবং সরকার সকলেই জিতবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু-বান্ধব এবং বাকিদেরকে জানিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যদি আপনার মনে হয় যে আমার কোনো ত্রুটি আছে, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের জন্য মুক্ত আলোচনা করার জায়গা আছে, যেখানে পরামর্শ এবং শুভকামনা সবকিছুই করতে পারেন। তো আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম।